শান্তির পথে শুক্তাবাড়ি নতুন কার্যালয় উদ্বোধনে উন্নয়নের বার্তা বিজেপির। আজ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। দেখা গেল কোচবিহার শুক্তাবাড়িতে হিন্দু মুসলিম সবাই ঐক্যবদ্ধ হয়ে এই মিছিলে সামিল হন। মিছিল থেকে শান্তির বার্তা। বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ মিছিল ও কর্মসূচির মাধ্যমে উদযাপন করতে দেখা যায় দলীয় কর্মীদের। সেই আবহেই কোচবিহারের রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা শুক্তাবাড়িতে নতুন দলীয় কার্যালয় উদ্বোধন করল বিজেপি। শুক্তাবাড়ি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনার জন্য পরিচিত ছিল, তবে সাম্প্রতিক সময়ে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকায় নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা। আজ প্রায় 500 কর্মী সমর্থকের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য মিছিল বাজার এলাকা পরিক্রমা করে নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়। প্রায় আধ ঘন্টার এই মিছিলে ছিল শৃঙ্খলার ছবি, ছিল না কোনো অপ্রীতিকর ঘটনা। নতুন কার্যালয় উদ্বোধনের পর বিজেপি নেতৃত্ব জানায় শুক্তাবাড়িতে আর অশান্তির পরিচয় নয়, উন্নয়নের মডেল হিসেবেই গড়ে তোলা হবে। দলীয় নেতৃত্বের দাবি, ভোটের দিন থেকে এখনো পর্যন্ত এলাকায় শান্তি বজায় রাখা তাদের অন্যতম বড় সাফল্য। দলীয় সদস্যরা স্পষ্ট ভাষায় জানান, শুধুমাত্র রাজনৈতিক কার্যকলাপ নয়, এলাকার সার্বিক উন্নয়নই হবে তাদের মূল লক্ষ্য। পাশাপাশি পুরনো দুর্নীতি ও অস্বচ্ছতার সংস্কৃতি দূর করে স্বচ্ছতার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। বিজেপি নেতৃত্বের বক্তব্য, শুক্তাবাড়ির নাম শুনলেই আগে মানুষ উত্তেজনা বা অশান্তির কথা ভাবতেন, আমরা সেই ধারণা বদলে দিয়েছি। এবার আমাদের লক্ষ্য উন্নয়ন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকাকে দুর্নীতিমুক্ত রাখা। শান্তিপূর্ণ পরিবেশ ও উন্নয়নের প্রতিশ্রুতিকে সামনে রেখেই এখন শুক্তাবাড়ির মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছে বিজেপি। আগামী দিনের স্থানীয় রাজনীতিতে এই নতুন কার্যালয় কতটা প্রভাব ফেলবে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। সবার আগে নমস্কার সবাইকে। তো আমি বলছি কি, শুক্তাবাড়িতে আজকে বিগত দিন ধরে আমরা চার পাঁচজন ভারতীয় জনতা পার্টি খুব কষ্টে করেছি। আমাদের উপর খুব অত্যাচার লাঞ্ছিত হয়েছি আমরা। এই রকম পরিস্থিতিতে কতক দিনে আমরা মিটিং করে বাড়িতে ফিরতে পারি নাই, মানুষের বাড়িতে রাত্রি ছিলাম। আজকে যে এই ওরা যে সন্ত্রাসবাদী করছে, তা আজকে যে উল্লাসটা আমাদের শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তাকে সবাই স্বাগত জানাই। এই নিয়ে আজকে আমরা একটু মিছিল করলাম শুক্তাবাড়ি বাজারে, মোটামুটি 30 মিনিট মতো। এই বলে আমার নমস্কার সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ভগবান বা আল্লাহ ঈশ্বরের কাছে প্রার্থনা করো, আমরা যেন সবাই সবার ভালো করতে পারি, পাশে দাঁড়াতে পারি, সবাই যাতে ভালোভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে। ওরা আজকে বিগত দিনে যা অত্যাচার লাঞ্ছিত বঞ্চিত করেছে, সেটা যাতে আমরা করতে দেই না বা আপনারাও করতে দিবেন না, এই বলে আমার কথা এখানে। নমস্কার, আমার নাম অশোক কুমার দাস। আমি আছি বুথ সভাপতি 152 নম্বর বুথে। আমাদের অঞ্চল সভাপতি একটু আগে বললেন আবু বকর সিদ্দিকী আছেন, ইনি সংখ্যালঘু মোর্চার আজাদ, উনি কথা বললেন। আজকে মুখ্যমন্ত্রী গঠন হয়েছে, আজকে শুক্তাবাড়িতে মিছিল দেখা যাচ্ছে এবং এই শুক্তাবাড়িকে পাকিস্তানি বাংলাদেশি বলে কটাক্ষ করা হয়েছে। আপনারা কি বলবেন এই বিষয়ে? আমরা এই বিষয়ে বলবো যে শুক্তাবাড়িকে কখনো পাকিস্তান বাংলাদেশ বলা হয়নি। সেটা পাকিস্তান এবং বাংলাদেশের যে রাজনৈতিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় শুক্তাবাড়ির মাটিতে হয়। শুক্তাবাড়ির বিগত দিনের যারা পরিচালিত ছিল, তারা এই রূপ ধারণ করছে বলে সেটাকে ওই পাকিস্তান বাংলাদেশের সঙ্গে তুলনামূলক করা হয়েছে। যে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে যে এই যে মসজিদ এবং মানুষের বাড়ি ঘরগুলোর মধ্যে এরকম একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে ভোটে জেতার পরে। সেখানে কিন্তু রাজ্যের উচ্চ স্তরের নেতারা বলছে যে এই সমস্ত করা চলবে না, নইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং শান্তি শৃঙ্খলা এবং কোনো ধর্মে আঘাত করা যাবে না। আপনাদের কি মতামত? আমাদের মতামত এটা, ভারতীয় জনতা পার্টি কখনো সন্ত্রাসে বিশ্বাসী নয়। যারা এই সন্ত্রাসমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত, তারা রং মাখা বিজেপি। তারা কখনো বিজেপি কোনোদিনও করেনি, আর আমাদের নামে তারা রং মেখে বদনাম করছে। আচ্ছা, কয়েকদিন আগে এই যে ভোটের রেজাল্টের দিন, সেখানে কিন্তু এই যে শুক্তাবাড়িতে কিন্তু মিছিল দেখা গিয়েছে এবং কারা করলো, কে করলো? এটা যে মিছিলটা করেছে, তারা হচ্ছে রং মাখা টিএমসি ভয়ে, তারা যে সন্ত্রাস করছে,
তারা যে মানে সুটকে বাড়ির মাটিকে বিষাক্ত করেছে, কি তাদের পিঠের ছাল থাকবে না আগামী দিনে ভারতীয় জনতা পার্টি যেহেতু এখানে স্থান হয়, সেই ভয়ে তারা এই মিছিলগুলো করছে। আচ্ছা, এই যে শুকটাবাড়ি সাধারণ মানুষের জন্য কি বার্তা দিতে চান? যে সুটকে বাড়ির সাধারণ মানুষের জন্য আমি এটাই বার্তা দিতে চাই যে সুটকে বাড়ির মাটি খুব পবিত্র মাটি, এই জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় থাক, হিন্দু মুসলমান ভাই ভাই সম্পর্কটা গড়ে উঠুক, সবাই মিলে আমরা আনন্দ খুশিতে সারা জীবন কাটিয়ে দিতে চাই। কতজন লোক ছিল? আনুমানিক 500 জন। আজকে কতক্ষণ ধরে এই মিছিল ছিল শুকটাবাড়িতে? আধা ঘন্টা। 30 মিনিট। আপনি কোনো দায়িত্বে রয়েছেন? আমি 3 নং মণ্ডলের সহসভাপতি এবং সুটকে বাড়ির কনভেনার। আচ্ছা, আজকে মিছিল দেখা গেল শুকটাবাড়িতে, কি বলবেন? কি বলবো, যে মিছিল হয়েছে এটা ভালো ভালো কথা। কারণ যেভাবে টিএমসি হারমাদরা রাতে তাণ্ডব চালাচ্ছে আমাদের সুটকাবাড়িতে, তার প্রতিবাদে আজকে আমাদের গঠন হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাকে জানাই আমি স্বাগতম।